সরাসরি চলে যাব রণয় তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কলকাতা দক্ষিণের প্রবণতা ইতিমধ্যে দেখিয়েছি। মালা রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সেখানে এগিয়ে রয়েছেন। রণয়ের কাছ থেকে একটু বিস্তারিত আপডেট নেব। রণয়, দেখো, তুমি জানো যে দক্ষিণ কলকাতা বরাবরই তৃণমূলের গড় হিসেবে পরিচিত। 1991 থেকে টানা 6 বারের সাংসদ ছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তুমি জানো যে 7টি বিধানসভা নিয়ে এই লোকসভা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর এবং অপরদিকে রাসবিহারী, বালিগঞ্জ, কসবা। গত লোকসভায় যদি তুমি দেখো, এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে মালা রায় জিতেছিলেন 1,55,192 ভোটে। এবং 2021-এর বিধানসভার নিরিখে যদি তুমি এই 7টা বিধানসভার ফলাফল দেখো, সেক্ষেত্রে তৃণমূল এগিয়ে রয়েছে 3,45,980 ভোটে। তবে 2019-এর লোকসভা ভোটে তুমি যদি দেখো যে বিজেপি এগিয়েছিল রাসবিহারী এবং ভবানীপুর বিধানসভায় প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল তৃণমূলের, এবং 26টি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল। এবং অপরদিকে বালিগঞ্জ বিধানসভা যখন উপনির্বাচন হয় সুব্রত মুখার্জির মৃত্যুর পর, সেক্ষেত্রে সায়রা শাহ হালিম তিনি কিন্তু 64 এবং 65 এই দুটো ওয়ার্ডে প্রথম তারা ছিল বামেরা, এবং বাকি যে 5টি ওয়ার্ড সেখানে তারা দ্বিতীয় ছিল। এবারে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে 3 কন্যার লড়াই। একদিকে তৃণমূলের মালা রায়, অপরদিকে বিজেপির দেবশ্রী চৌধুরী এবং সায়রা শাহ হালিম বাম কংগ্রেসের। তবে মালা বদল হবে কি না, বা আবারও তৃণমূল এই গড় ধরে রাখবে, তা আর কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হবে। মপিয়া। রণয়, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।